ও আল্লাহ, তুমি বিচার করো। আল্লাহ, আল্লাহ তুমি বিচার করো। হ্যালো, কিডা? চাচা, ওই যে আপনার ছেলে বাঁশবাগানে বোম বানাতে গিয়ে সে বোম বাস্ট হয়ে হাত পা দুটোই উড়ে গেছে। কি? ও আল্লাহ, আমারে কত বড় সর্বনাশ হলো। আল্লাহ, তোর আমি কতবার করে বারণ করলাম ওইসব রাজনীতির মধ্যে যাস নে। কথা বললি তো কথা শুনিস নে। আব্বা, আমার নেতা খুব ভালো মানুষ। ও সব দেখা আছে। এই মাথার চুল তো আর বাতাসে বাকিনি। ওই দেখতেই বড় হয়েছি। বিপদের সময় ওরা সব তোর ব্যবহার করবে। তুই বিপদে পড়লি আর খুঁজে দেখবে না। আব্বা, নেতা তো ইলেকশন নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে মনে হয়, আমার কথা স্মরণ করতে পারেনি। তাহলে চল তোর নেতার কাছে যাই, যেয়ে দেখি নেতা তোর কোনো ব্যবস্থা করে কিনা। হ্যাঁ আব্বা, চলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার ছেলেটা তো সারা জীবন আপনার পিছনে ঘুরেই কাটাইলো। ওর এখন এই অবস্থা। ওর একটা কাজের ব্যবস্থা করে দেন না। জি নেতা, দেখতেই তো পাচ্ছেন বোমে আমার হাতটা উড়িয়ে গিয়েছে। আমি আপনার সাথে আর কোনো কাজ কাম করতে পারছি না। আমার যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন, বাকি জীবনটা কিছু করে খাতে পারতাম। এই সিকিউরিটি গার্ড, জি স্যার। এসব ফালতু লোকজনের ভিতরে ঢুকতে দেখে হ্যাঁ, বের করে দাও। এই আসেন, বেরোন। যে নেতার জন্য সারা জীবন দিয়ে দিলাম, সেই নেতা এটা কি বললো? এই বেরোন তো, বেরোন। তোর আগেই বলেছি, এইসব নেতারা বিপদে কারোর সাথে থাকে না। যতক্ষণ তোর কাজে লাগাতে পারবে ততক্ষণ তোর সাথে আছে। হ্যাঁ আব্বা, আমার শিক্ষা হয়ে গেছে। চলো আমরা চলে যাই। সামনে আমার এক বন্ধুর বাড়ি আছে। তোর নেতার কাছে যেহেতু কাজ হইল না, ওই বন্ধুর সাথে একটু দেখা করে যাই। চল বাপ। ফরিদ, বন্ধু বাড়ি আছিস? বন্ধু তুই? চাচা আপনি? হ্যাঁ চাচা, আমি সারাটা জীবন আমার নেতার সাথে মিশে কত নিরীহ মানুষকে যে মারিছি। বাপ বয়সী লোকেরও মারিছি, আমার বয়সী লোকেরও মারিছি। এ আমি গুনিয়ে শেষ করতে পারবো না। কয়েকদিন আগে একটা দুর্ঘটনায় আমার একটা হাত উড়ে গেছে। আমি আপনার সাথেও অন্যায় করেছি চাচা। চাচা আমার মাফ করে দিয়েন। শোনো বাপ, তুমি সেদিন আমার ভিটে বাড়ি কেড়ে নিয়েছো। আমি কারোর কাছে বিচার পাইনি, আল্লাহর কাছে